কিছুদিন পরেই বাঙালির নববর্ষ। নববর্ষ মানেই নতুন শুরু, নতুন আশার আলো। পুরনো বছরে সব দুঃখ, কষ্ট আর ব্যর্থতাকে পেছনে ফেলে নতুন স্বপ্ন বুকে নিয়ে আমরা এগিয়ে যাই সামনে। এই দিনটি আমাদের শেখায় জীবনকে আবার নতুন করে সাজানোর সুযোগ সবসময় থাকে। বাড়ি সাজানো থেকে শুরু করে নতুন নতুন জামা কাপড় কেনা সবই পয়লা বৈশাখের আগে বাঙালিরা করে থাকেন। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। ঘরের নতুন পর্দা থেকে শুরু করে কিছু জামা কাপড়ও নতুন কিনে ফেললাম পয়লা বৈশাখের দিন পরার জন্য এবং বাড়িকে নতুন ভাবে সাজানোর জন্য। গরম যেভাবে পড়ছে, কটন বা সুতির জামা কাপড় ছাড়া অন্য কিছু মেটেরিয়াল অতটা কমফোর্টেবল নয়, তাই সুতির জামা কাপড় কেনার দিকেই বেশি আগ্রহী হলাম। সালোয়ার বলুন, শাড়ি বলুন, সবই কটন বেসই কিনে ফেললাম। পুরো দমে আমাদের তো মার্কেটিং হলো। তারপর আমরা গেলাম একটুখানি ভুরি ভোজের উদ্দেশ্যে। এবার হালকা কিছু খাবো ভেবেছিলাম, কিন্তু আমরা সেই চলে গেছিলাম বম্বে লোকালে। বম্বে লোকালে কিছু অফার দিচ্ছিল পয়লা বৈশাখী উপলক্ষে। এই অফারটি এখনো চলবে বেশ কদিন, পয়লা বৈশাখ হয়ে যাওয়ার পরেও চলবে। আপনারা যেতে পারেন। আমরা কি কি নিয়েছিলাম আপনাদের একটু দেখাই। এই যে বিরিয়ানিটা দেখছেন, এটি সাউথের স্টাইলে বিরিয়ানিটি তৈরি করা, একদম ভিন্ন স্বাদের খেতে ছিল। আর মাটনটা ছিল অসাধারণ খেতে। যাচ্ছি একটা গেট টুগেদারে বন্ধুদের, আর সোমনাথ আমাকে পৌঁছে দিচ্ছে অনিচ্ছা সত্ত্বে রোববার দিন। বাংলা নববর্ষে কিছুটা দেরি থাকলেও আমরা বন্ধুরা মিলে একটা ছোট্ট অনুষ্ঠান করে ফেললাম। সব যে যার মতো আমরা সেজে গুজে একটু বাঙালি স্টাইলেই গেছিলাম। আর আমার পৌঁছতে একটু দেরি হয়েছিল, গিয়ে দেখলাম প্রোগ্রাম শুরু হয়ে গেছে। কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল। সবাই ডান্স প্র্যাকটিস করে এসেছিল, বিভিন্ন গানে সবাই মিলে নৃত্য পরিবেশন করলো। চলুন দেখা যাক প্রোগ্রাম আমাদের কেমন হলো। আমি পৌঁছতেই দেখি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ওদিকে দেখছেন রোজি অনুষ্ঠান পরিচালনা করছে। বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করা হবে, সবাই প্র্যাকটিস করে এসছে আগেই বললাম। সেগুলোই দেখার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমাদের অনুষ্ঠান নাচে গানে সুন্দর করে সেজে উঠল। শুরু হলো আমাদের প্রত্যেকের মধ্যে একটা উন্মাদনা। অনুষ্ঠানে সূত্রপাত ঘটালো রোজি আর উর্মি মিলে। এবার দেখুন আরেকটি নৃত্য পরিবেশনা। দেখছেন সবাই কি সুন্দর এই অনুষ্ঠানটি মন্ত্রমুগ্ধের মতো দেখছে। সবাই যেন অনুষ্ঠানের একদম আনন্দ বলুন, মজা বলুন, লুটে পুটে নিচ্ছে।
কেউ কিন্তু বেশিক্ষণ চেয়ারে বসে থাকতে পারলো না। আনন্দে মাতোহারা হয়ে সবাই মিলে নাচতে শুরু করে দিল। শুধুমাত্র নাচ নয়, নিবেদিতা তার লেখনী শক্তির পরিচয় আমাদের দিল। সবাই মুগ্ধ হয়ে তার লেখনীর সাথে পরিচিত হচ্ছিলাম। আমাদের বাংলা গানের সাথে একটু হিন্দি গানও বাজানো হয়েছিল। এই যে একে দেখছেন, এ হচ্ছে চুমকি, অসাধারণ নাচে। একটু তার নাচ আপনাদের সাথে ভাগ করে নিলাম, দেখুন তো আপনাদের কেমন লাগে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, তার মধ্যে রোজির কাণ্ডখানা দেখুন। এই পাগলামি বোধহয় বাঙালিরাই করতে পারে। এতটা পাগলামি না হলেও হয়তো চলতো, কিন্তু আমরা ভীষণভাবে আনন্দ করেছি। আপনারাও একটু দেখুন। চুমকি আর একখানা সোলো ডান্স পারফরমেন্স ছিল, সেটাও আপনাদের সাথে ভাগ করে নিলাম। এবার আস্তে আস্তে আমরা খাওয়া দাওয়ার দিকে এগোলাম। আজ তাহলে আসি, আবার আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগ দেখতে থাকবেন। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।